তারপর মাতারের দেই ল্যাংডা দুঃখিত দেই যে মহিলা ল্যাপের ভিতরে হামদার হে বাবা বাবা আমি উলঙ্গ এই যে হেরা দুইজন যাইতে স্যারের ওই মেতায় আমরা স্যারের মাঝখানে আমি কইতেছে যে দোহান বই কে সব কথা হয় আমরা ওই কুলে গেছি কিন্তু আমাকে বাতি লিবেন না মোবাইল সাইলেন্ট করে রাখছি ওরা কি হরে দেই এর মধ্যে ওই মহিলার জাগাই নেছে না কান ধরে নেছে আল্লাহ জানে কিন্তু 2-3 মিনিটের মধ্যে এরা দৌড়ে চলে গেছে বাড়ি আমরা কতক মানুষ গেছে এদিকে আমরা 3 জন ঢুকছি বাড়ির মধ্যে যাই দেই যে আপনার কোনো টুটো বাতি জ্বালান না টপ করে যে আমাকে আলাপ পাইছে সম্ভবত বাতিটা লিভে গেলাইছে লিভে গেলানোর পর আমরা 3 জন 3 কোনায় খারাইছি দুয়ারের দ্বারা যাইয়া এবার যে ওই চৌকরের ভাগতে চাই দেই যে ওই মাতারি ল্যাপের মধ্যে আর ও বই রয়েছে সহির উপরে ঠিক আছে এবার ডাইরেক্ট এই বাবুল সোসাইটির কাছে পরে জন কাছে আমরা তো রাইতে এর মধ্যে মানুষজন সব বের হয়ে গেছে গেছে বন্ধু আমরা ঘরে উঠছি ল্যাংডা দেওয়ার পর এরা সবাই উঠছে আবার স্কুলে দুয়ার ডাকাইছে মানে বাঁধছে যে মানুষজন যাইবে দুয়ার বাঁধছে এর মধ্যে দাহান লইয়া ওকুলটা লাভ দিয়া কেডা দুয়ার বাঁধছো যাইয়ে কোপ সারছে যাইয়ে গায়ে পরে কোপার দিতে পারে না যে কোনো কায়দায় এরাই রয়েছি আবার একুলে এবার আনি এবার বাইরে নামাইছি আবার ধাক্কাইয়া মনে করেন আর দুইটা দিয়ে আবার দৌড়ে গেছে দাহান আনতে আবার আর ভাই কইতেছে দাহান লইয়া আর বউরে দুলাল আর হানিফা এই মনে করেন এইগুলা মনে করেন করে আবার মূল্য বলে কেন দেয় আমাকে এই পর্যায়ে আমরা আছি দাহান ওই একই কাহিনী আর কি একই কাহিনী কি মানে আমরা এই চারগাটা থেকে ওই মহিলার চাটা খাওয়াইছি মানে দোকানে বসে চাটা খাওয়ানোর পরে এহারে আমরা পাঠাই দিছি যে আপনি চললে যান এত রাইতে জায়গায় থাকেই নেই পরে ওই লোকে যে নামছে মহিলা পরে যে লোক করছে আর কি সেই লোকে আপনার আমাকে হানিফা আমাকে ওই নিজাম ভাইয়ের দোকানদারে গিয়েছে ওই জায়গায় হারে কন্ট্যাক্ট করছে কন্ট্যাক্ট করার পর ওই মহিলারে পিছনে রাখে আগে আগে আইছে আওয়ার পরে এই জায়গায় নামছে নামিয়া আমের কইতেছে যে এখানে দোকানপাট এখান বই এসব কথা কওয়া যাবে না তুমি তাড়াতাড়ি আও আমার পিছনে নাও এইটুকু আমরা আবার শুনছি ওই জায়গায় বসে দাঁড়াই ধরে ওই যে এগুলো কইতে আছে পরে চারগাটা উঠছে আমরা পিছনে খারাইয়া হেরা চারের ওভার আমরা চারের ওভার আমরা আবার লাইট বন্ধ করে 5 জন পরে আমরা খারাইছি খারানোর পর এর ভিতরে আমরা যে চারের ওভার উঠছি হেরা যে কই গেছে আমরা কইতে পারি না পরে আমরা দৌড়িতে ওকে বাড়ি গেছি কত 3 জন আর 3 জন বাড়াইছি আমার এদিকে পরে যাই আমরা দেখি যে আমরা যে ওকে দরজা খারাইছি এর মধ্যে হঠাৎ করে দেই যে ঘরের লাইট অফ করা পরে আমরা 3 জন গেছি যাওয়ার পরে আমের ওই বাতি নিবেন না ঘরের হে সময় বাতি নিবেন না আমরা লাইট মেরি মানে ওই যে হারা লাইট মেরি করে মানে হ্যাগো লাইট মেরি আর কি করতে আছে পজিশন খুঁজতে আছে পরে আমরা যে 3 জনের জায়গায় খারাপ এর ভিতরে আমাকে ওই 3 জন গেছে 3 জন যাওয়ার পর এর ভিতরে আলাপ পাইছে বাড়ির মধ্যে ঢুকছে মারাই এর ভিতরে আলাপ পাইছে পরে বাতি জ্বালাই কেডা এইবার পরে অন্তত আমরা যার কি করতে পারি না এর ভিতরে হারা আমের ওই আমার ঘরে দরজা খুলে দিয়েছে আমরা সব ঘরে উঠছি পরে আমি আবার নামাই দেয় মহিলারাই তুমি নামো তোমার লোক আমার এত ঝামেলা কইয়ে যাই নামাইতেছে পরে আমি আবার দুহারটা বাঁধছি বাইরের সাইড দিয়ে বাঁধছি যে না নামতে পারে হ্যাঁ এলাকার 2-1 জন আনি দেখামু এর ভিতরেই হে মনে করেন জকুল দিয়ে লাইট অফ করিয়া একটা দাহান লইছে বড় একটা গাছ কাটা দাহান লইছে আইয়ে মনে করেন যে মনির চাচালে হ্যাঁ একটা কোপ সারছে হে দৌড় দিয়েছে আর আমি আমার এই কোপ সারছে আমি লগ ঘর উঠতে গেছি আর ঘরে উঠছে আমাকে লোকজন ঘরের ভিতরে সব উঠতে আমি এই ভাইয়ের পিছনে রিয়াজ ভাইয়ের পিছনে খারাইছি হ্যাঁ শুদ্ধ কোপাইছে পরে যেরকম এইবার আমার ধরি টরি বাইরে নামছে হে নামার পর আমরা ই করছি মায়ের মধ্যে আমাকে চাষারে ফোন দিয়েছে চাষারে আমাকে পাঠাইছেন হে তো আমাকে কোপায় দাহান দিয়ে পরে হ্যাঁ আবার ওই দৌড়ে গেছে যাওয়ার পর সেই মানুষ ছিলাম প্রায় 50 জন এর ভিতরে বই এর আবার কোপ সারছে সেই মানুষের ভিতরে বই আবার কোপ সারছে পরে এই কোপ সারছে পর এরপর ভাই আনলে ভাই আবার বাইরে কাজ যায় দাহান লই যায় পরে 2 ভাই দাহান আনতে গেছে দাহান আনার পর হ্যাঁ পাই নাই আমরা হে পালাইছে আর আমরা দিক দিয়ে আই পড়ছে আমরা ঘরে উঠছি কালো উলঙ্গ দুজন ফুটেজ আছে না ফুটেজ তো করতে পারি আমরা যে কাল গেছি আর ভিতর দিয়ে মহিলা ওই আমি পেন দেই পায়জামা পেন দেই আমি বাড়ির খাল পারে বাড়ির তালতুলিতে এসে খাল পারে বসে রয়েছি বসে মোবাইল টিপি এর ভিতরে হুনি এরা কিছু লোকে মানে কথা বলতেছে এই আমি যাই হাক্কার জিজ্ঞেস করছি কি হয়েছে কয় এরকম একটা মাইলে হানিফ ওপার উঠছে এই আমি লগ গেছি যাই আমরা এদিকে বিরছেছি আর 3 জন লোক ওদিকে পাঠাইছি এদিকে না পাই আমরা ওদিকে গেছি ওকে বাড়ি গেছি হানিফের যাওয়ার পরে এর ভিতরে আমরা যাওনি লাইট জ্বালাইছি পরে জিগেলাম কি হয়েছে কয় তোমরা এত রাইতে আইস কয় আইসি তো আপনি মাইয়ে লইয়েছেন এই হুন্যা আমি বাইরে নামছি ফোন টেপতে বাইরে নামছি আর এরা ঘরের ভিতরে ইব্রাহিমও আমার লোক বাইরে নামছে আমাকে বাই করে দেয় রাখাইয়া ইব্রাহিম কি মানে আপনারা ঘরের ভিতরে ঢুকে কি দেখলেন কি পজিশনে দেখলেন ঘরের ভিতরে ঢুকে দেখতেছি যে ওই মেয়ের লেপের ভিতরে শোয়া আর ও বাইরে নিচে দাঁড়ানো এরপরে আমরা ঢোকার পরে মেয়ে লাফ দিয়ে উঠিয়া ট্রাউজার পড়তেছে এই অবস্থায় দেখে আমি বাইরে নামছি নামার পরই আর ইব্রাহিম আমার লগে নামছে হানিফা বাই করে দেয় কারণে
তা হানিফার বউটো নাই ঘরে? না, ওর ওয়াইফ নেই। পরে ও বাইরেই যায়, মেয়ে নিয়ে বাইরেই যাচ্ছে। ইব্রাহিম দুয়ারটা বাঁধতে যাচ্ছে বাইরে দিয়ে, বাঁধছে পরেই ও ভিতর দিয়ে দাহান একটা লইয়া অস্ত আর ঘরের লাইটটা লিভে দিয়ে পিছনের দুয়ার দিয়ে লাভ দিয়ে দাহান লই নামছে। আমি বাইরে আমার কোপ ছাড়ছে পরে আমি দৌড় দিয়ে রাস্তার দিকে গেছি। রাস্তার দিকে আই আমি এলাকার মেম্বারের ফোন দিছি, এখন মেম্বারের ফোন দিছি, তারপর চৌধুরীর ফোন দিছি, এরপরে আমাকে এই পারে ফোন দিছি কামাল নানুরে। আর 3 নং করইবরে 6 নং গ্রাম পুলিশ। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মহসিন কাজী। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটলো আপনার এলাকায়, আসলে এই বিষয়টা কি আপনি থানায় পুলিশকে জানাইছেন কিনা? না, এখন তারিখে আমি কোনো জায়গায় জানাই নাই। হ্যাঁ, আমি তো এই শূন্য আইসি কামাল চাচা আমার ফোন দিয়েছে এই অবস্থা, আমাকে পোলাপান ওভার গেছে, ওকে ধরতে আগে কোপাইতে নামছে। এই আমরা কই তাহলে কি, তাহলে আমরা আসতেছি কি ঘটনা দেখি। এরপর তাই দেখি যে বিভিন্ন কায়দার মানুষ, এই এক মহিলা এত কইতেছে আমার ঘরে উড়াইছে, ঘরে ইয়া অন্যান্য কাজ বা যা কিছু করার করছে, তারপর তারা ধরছে। এরপরে মানুষ। আচ্ছা, আপনি তো গ্রাম পুলিশ, এত বড় একটা ঘটনা ঘটলো যে মহিলাকে ঘরে উঠে তা সে একটা আকাম করলো, এই বিষয়ে আপনি থানা পুলিশকে জানাবেন না? আমি তো আসছা এই এতকাল তো মহিলা খুব বিভিন্ন কায়দার কথাবার্তা কয়, কিন্তু আপনাদের সাথে যে কথা কইছি আমি মহিলাটা ভালো কোনো কিছু জিগাইও নাই। হ্যাঁ, আর আমি কাউকে জানাইও নাই। আমার দ্বারা যে অপায়কাল স্বীকারোক্ত হয়েছে, এখন আমি এক জায়গায় জানাইতে পারি বা কইতে পারি, এরা করতে কোনো একটা নিশ্চিত নয়, কোনো কেউ তো কিছু বলা যাবে না। আপনি কয় নম্বর ওয়ার্ডের মেম্বার? আমি সানাগাড়ের মেম্বার, 3 নং করইবরি ইউনিয়নের সানাগাড়ের মেম্বার। আচ্ছা, এই যে আপনার এলাকায় যে এইরকম একটা ঘটনা ঘটছে, আসলে এই বিষয়টা আসলে কি চোখে দেখেন? আমি তো দেখি যে এই যে কাজ বাজ করছে সব খারাপ কাজ করছে, আর এই হানিফ খান সবসময় এই ধরনের খারাপ কাজ করে, সবসময় খারাপ আচরণ করে, যাতে এটা সত্য বিচার হইতে পারে, যার বিচারে আওতায় আনা হোক, এইটা আমরা চাই যে এই ধরনের একটা ঘটনা যেন আমার ওটা না হয়। এখন তো এই যে ঘটনাটা করলো যে মহিলার সাথে যে তার ঘরে উঠাইয়া, এখন তো সেটা তো অবৈধভাবে কাজ করছে। আপনারা তো আসলে এলাকার একজন জনপ্রতিনিধি, আপনারা তো আসলে থানায় এই বিষয়ে জানানো উচিত। থানায় জানানোর উচিত, কিন্তু আমরা তো এই আসলাম, আসার পরে দেখি কি অবস্থা। এরপরে কিছু নিউজ চলছে, কথাবার্তা তাদের সাথে মীমাংস হওয়ার, যদি এখানে স্থানীয়ভাবে মীমাংসা হতে পারে। মিল কি মহিলাকে বিয়ে করবে এরকম কিছু না, এইভাবে চেষ্টা করছে, দেখি যে কি অবস্থা। এখন ওরা তো মানে কোরআন যাই দল পাহায় কি করে হাতর জানি না। কাজী আমরা যাতে আমরা এটা কি চান আপনি তো একজন আমরা বিচার চাই, এটা যাতে সুষ্ঠু বিচার হয়, বিচার ন্যায্য যে বিচার পাই, যেন এই আমার এই ওয়ার্ডে যেন এই ধরনের খারাপ কাজ না হয়, এটা আমরা চেষ্টা করবো। আপনারা যদি আমাকে একটু সহায় থাকেন। ভাত খাই, ঔষধ খাইয়া আমি দোকানে আইছি যে একটা চা খাবো। চা খাইতে আসে দেই যে ওই মহিলা ওইখানে, আর ওই হানিফও ওইখানে। মহিলার কথাবার্তা সিমটমে আমি একটু দেখলাম যে পাগল পাগল ভাব। আমি এবার ওকে বললাম যে বেড়া, ও মহিলা যদি পাগল হয় তাই মহিলার লই তোরা মস্কারা করিস না। আল্লাহ তার শুক্রিয়া কর যে তোরা ভালো তোকে রাখছে, আর ওরে আল্লাহ পাগল বানাইছে। যেহেতু পাগলের প্রতি একটু সিম্পৃতি দেখা, কারণ মহিলা চা খাইছে টাকা দিতে পারে না, তখন দোকানদার আমি বললাম যে দরকার নাই, মহিলা যে চা পান খাইছে টাকাটা আমি দিব না, ওরে ছাড়িয়ে দেবো, তো পাগল মানুষ ওরে জ্বালাইস না। এ দেখলাম মহিলা নামছে, এখন মহিলা পোকরা টোকরা পরিয়া এখন মুখুস টুকুস বাঁধে রেঁধে সুন্দর করে গোল করে মহিলা নামছে। মহিলা নামার পর পাশে পাশে হানিফাও নামছে। নামার পর আমার মনে একটা দিয়েছে, ডাউট হয়েছে যে মহিলা যে মেজায় হানিফা হেমে যায় কারণ কি। তখন আমি ওই দোকানদারের কই, এবার আলম চাচা একটা কলার ঘের করছে, ওখানে কইল রাইতে মানুষ হয় তোরা একটু খেয়াল রাখিস। আর মধ্যে অকিল দিয়ে একজনে ফোন দিয়েছে যে বেটা ওই মহিলার দেই এরা হানিফে আটকাইছে, এই বাবুলের কই বাবুল একটু যাই দেখ দেই। বাবুল কাছে বাবুল যাই আড়ালে ও আটকাই, আর মহিলা ওই দিক যাইবে আর হানিফা যাই দেবে না। তার লইয়া আমাকে বাহাদুরের মিলবাড়ি রইতে সোজা একটা রাস্তা আছে, ওই খাল ভাঙ্গে উপর ওঠা যায়, পানি শুকনো একদম। তখন যে ওরা নাটক কিয়া কাদা টাদা এই জন্য আবার এহিন্দে 2 জন আইছে, পাগলটা মানে মহিলারা লগে নয় এই বন্ধ আইছে। বাবুল আবার ওকে পিছনে আইছেন, বাবুলের ওরা না দেয়। আর পরে এই তারিখ আইছে, পর আমি ওই দোকানটায় পাওয়া আমার কয়ে যে নেবা এদিকে কি হানিফা ওই মহিলা লইয়া ওকে বাড়ি যায়। আমি কোথায় তোরা একটা কাজ কর, তোরা 2-3 জন মানুষ 1-2 জন যাইস না, 4-5 জন মানুষ লগে যা দেখ যে আসলে ও মহিলারা নিয়ে কি করে। ওরা কতদিন পর কাল নেবাই দেখি না। আমি ভালো করে খোঁজ, তোরা পাবি এনে। জায়গা হইলো 2টা, ওকে বাড়ির পূর্ব একটা খালি জায়গা আছে খাল পারে, আর একটা আছে এই নাসিরের বাড়িতে পশ্চিমগুলো খালি চড়ান, আর যদি না হয় তোর বাড়ি পাবি, এইসব জায়গা ছাড়া ওরে পাবি না। এখন পায় না কতক্ষণ তোর ফোন দিয়েছে না ভাই পাইস। আমি কাছে পাইলে তোরা কিছু কইসটা ওই এলাকার যে মুরব্বী যে আছে এখন বলাই দেখা যে আমরা বাইর বই এইসব অপকর্ম করে, এই মহিলা আইন না দেয় বাড়ি বই করে কি
এই কইতে এর মধ্যে ফোন দিয়েছে না ভাই শিখিরেন তা হারলই মুখ কোপায়। আর আমি চিন্তা করছি খাইছি বুড়ো পাঠাই তোর বিপদে বললাম এই দৌড় দিছে আমার মানুষজন এদিকে আইতে তোরা সব অগ বলে কোপায় হাতে বিরাট একটা বাংলা দান দেখো না নাই মোবাইলে আছে ডাহানটা এই দৌড়েই গেছি দৌড়েই যাইয়ে দেয় যে হানিবে আর মহিলা রইলে রাস্তা নামছে রাস্তা নামার পর অগ এলাকার কিছু সংখ্যক লোক আমি বলান দিছি যে অগ এলাকার লোক সাক্ষী রাখুন আমরা একতরফা কোনো কাজ যাবো না অগ এলাকার সব লোকজন যখন লই গেছি ওই পুয়ার মনে হয় আর একটু শক্তি হয়েছে আর বাইরে সবার ধারে গেছে একজনে কেরাগান কি করছে টাস টাস করে হে হুমুত করে মারি দিচ্ছে মারে গেরা অপরাধী হে মারে গেরামিয়া গান বেদি কইয়া এই যে মরা সবাই কি চিন্তা করছে এবার অন্যায় হচ্ছে তুই মারো তুই এই যে দাবার দিছি এই দৌড়াই একজনে কয় যে মারি আর মা দাহান লইয়ায় ওই হানিফের ছোট ভাই আর হানিফের দৌড়াই আছে ফজুক একবারই বাংলা দাহান আনতে আমি কে যাও যদি দাহান লই তো গাই কোপায় আমি দেখবো তোরা নিশুন থাক তোরা মহিলার আচ্ছারা করিস না যাতে কোনো দই ঝামেলা না হয় পরে ও দাহান আনার কথা কই আসতে পুষ্করি হইতে পলাই গেছে আর কি এই আর মহিলার লইয়া এই গরুর দা আইসি আর মহিলার দ্বারে দিকেছি মহিলা কয় যে আমার জোরের লই গেছে আমি করবো কি আমি বল তোমার যদি জোর করে নিয়ে সাংবাদিক খবর দিছি শহীদের আনছি মেম্বার আনছি তাদের সামনে তুমি বলো যে তোমার সাথে কি কি হয়েছে এই এখন আসলে ওই যে হানিফ ওর বউ কোথায়? ওর বউ ওর হানিফার একটু চরিত্র খারাপ বললেই ওর বউ ঘিন্নের চোটে 1-1.5 বছর আগে ওরে ফালাইয়া ঢাকায় চলে গেছে ওর কাছে থাকে না মানে চরিত্র খারাপ কিরকম? ও মেলি ব্যাপারে ওর এরা ওর মানে বউ ছাড়া কত বছর থাকে? হ্যাঁ প্রায় 1.5 বছর 1.5 বছর পুরো 1.5 বছরই বেশি হয়েছে প্রায় এই 2 বছর। তাহলে এখন আসলে আপনার এলাকাবাসী কি চাচ্ছেন? আমরা একটা সূক্ষ্ম বিচার চাই এই সমাজটায় যেন এই ধরনের অপরাধ এবং এর পাশাপাশি মাদক এই দুইটা জিনিস যেন না থাকে এতে সমাজ নষ্ট হয় অপরাধ করে আবার সে অপরাধী সমাজে মানুষ দাহান দিয়ে কোপাইতেও চায় তাই হাত তার কত বড় এটা আপনারা বোঝেন না অপরাধ করিয়ে সে একটু নমনীয় না হইয়ে যে মানুষ মানে সমাজে কোপাইতে চায় সে কত বড় খারাপ কত বড় জঘন্য এটা আপনারা বিবেচনায় নেন।